আমি আমাদের মা বোন যারা আছেন তাদেরকে বলতে চাই, ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে শুধুমাত্র সেজন্য আল্লাহর শুকর আদায় করে একজন মুসলিম নারী সারা জীবন বিশেষভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহর বন্দেগী, আল্লাহর ইবাদতে মনোযোগ দেওয়া উচিত এবং আল্লাহর কাছে বিশেষ শুকরিয়া জানানো উচিত। কারণ আমরা জানি ইসলাম যখন পৃথিবীতে ছিল না, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসেন নাই, তখন পৃথিবীতে নারীদের অবস্থা কি ছিল? তখন নারী হিসেবে জন্মগ্রহণ করাটা এটা অপরাধ ছিল, এটাকে অপরাধ মনে করা হতো, নারীকে মানুষ মনে করা হতো না। কারোর ঘরে যদি একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, তাহলে তার মুখটা কালো হয়ে যেত, সে নিজের মুখ লুকাতো, মানুষের সামনে মুখ দেখাইতে চাইতো না, সে লজ্জাবোধ করত, মনে করতো এটা তার জন্য অপমানের, মনে করতো এটা তার জন্য অসম্মানের। এরকম কঠিন এবং ভয়ঙ্কর এক সময়ে ইসলাম দুনিয়াতে এসেছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার দূত করে পাঠিয়েছেন পৃথিবীর মানুষকে সভ্যতা এবং মানবতা ম্যানার্স শেখাবার জন্য, পৃথিবীর মানুষকে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত করবার জন্য। তার আগে আপনারা জানেন, কোরআন সেই ইতিহাস বলেছে যে মানুষ কিভাবে মেয়েদের প্রতি অমানবিক আচরণ করত। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। সেই সময়ের কথা স্মরণ করো যখন কিয়ামতের দিন বাবা নিজে নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবরে পুঁতে ফেলা, কবরে গেড়ে ফেলা, এটা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং কি অপরাধে এই শিশুটাকে, এই কন্যা শিশুকে হত্যা করা হলো, জিজ্ঞাসাবাদ করা হবে। সেই কঠিন পরিস্থিতি কত ভয়াবহ হবে সে কথা স্মরণ করো। এ আয়াতে যে ইঙ্গিত করা হলো সেটা একেবারেই পরিষ্কার। পৃথিবীর ইতিহাসের সকল গ্রন্থ তৎকালীন জাহিলি যুগের, অন্ধকার যুগের যে ইতিহাস রচনা করেছে সেটাতে পরিষ্কারভাবে ফুটে উঠেছে এবং সকল ইতিহাস গ্রন্থে এখনো পরিষ্কারভাবে লেখা আছে যে তখন কোনো ঘরে, কোনো পুরুষের ঘরে কোনো মেয়ে সন্তান জন্ম নিলে সেই মেয়ে সন্তানকে বিভিন্ন মিথ্যা প্রলোভন দিয়ে কবর খুদে, কবরে ধাক্কা দিয়ে, ফেলে দিয়ে, মাটি দিয়ে চাপা দিয়ে ফেলত জীবন্ত কন্যা সন্তানকে। কন্যা সন্তান হলে মনে করতো তার দুর্ভাগ্য, হতভাগ্য, তাকে মনে করা হতো সে সমাজের সবচাইতে অপয়া, সবচাইতে কপাল পোড়া। এই জন্য মানুষ কন্যা সন্তান হলে মুখ লুকাতো। আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন তাদের কাউকে তাদের মেয়ে সন্তান হয়েছে এটা বলা হতো, তখন তাদের চেহারাটা কালো হয়ে যেত, মুখ কালো করে ফেলতো তারা। ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশিরা বিহি। তাকে যে কন্যা সন্তান হওয়ার সংবাদ দেয়া হলো, এই জন্য সে মুখ লুকালো কি করতো, মানুষের সামনে যেত না, অপমান মনে করত। তো নারীকে এইভাবে অসম্মান করা হতো, মানুষ মনে করা হতো না, জুলুম নির্যাতন করা হতো আইয়ামে জাহিলিয়াতের সময়, জাহিলি যুগে, ইসলাম পূর্ব যুগে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে নারীদের কি মর্যাদা দিয়েছেন? মর্যাদা দিয়েছেন যে তিনি বলেছেন, যদি কারোর দুটি কন্যা সন্তান হয় আর এই দুইটা মেয়ে সন্তানকে সে ভালো করে পড়ালেখা করে, ভালো করে লালন পালন করে, তাদের প্রতি কোনো অবিচার না করে, ভালোবাসা আদর স্নেহ দিয়ে বড় করে, এরপরে এই মেয়েদেরকে যদি সে পাত্রস্থ করে, উপযুক্ত পাত্রস্থ করে, অর্থাৎ এই মেয়েদেরকে সুন্দর করে লালন পালন করে বড় করে তোলে, তাহলে আল্লাহ তাআলা ওই মা বাবাকে এর বিনিময়ে জান্নাতের গ্যারান্টি এবং নিশ্চয়তা দান করেছেন। একজন নারী যার জন্ম হওয়ার পরেই তার প্রতি জুলুম শুরু করা হতো, তার জন্মটাকে অপরাধ মনে করা হতো, ইসলাম সেখানে নারীর জন্মের পর মা বাবা তাকে সুন্দর লালন পালন করার কারণে তাদের জান্নাতের ওয়াদা করেছে। এই জন্য আম্বিয়া আলাইহিস সালাম, যত নবী রাসূল পৃথিবীতে আসছেন তাদের সম্পর্কে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল আম্বিয়া ও আবুল বানাত। নবীরা বেশিরভাগ মেয়েদের বাপ। আল্লাহ তাআলা নারীদেরকে কত মর্যাদা দিয়েছেন, বেশিরভাগ নবীদেরকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দিয়েছেন। কন্যা সন্তান দেয়ার ইতিহাসই আমরা বেশি জানি। আপনি শোয়েব আলাইহিস সালামের কথা
জানবেন যে শোয়েব আলাইহিসসালামকে আল্লাহ তাআলা দুইটা কন্যা সন্তান দিয়েছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা জানি, আল্লাহ তাআলা তাকে ছেলে সন্তান দিলেও তাদেরকে ছোটবেলায় নিয়ে গেছেন, কিন্তু কন্যা সন্তান, 4টা কন্যা সন্তানকে আল্লাহ তাআলা বড় করেছেন, জীবিত রেখেছেন, এবং তার ওয়াফাতের সময় পর্যন্ত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন। তাহলে মেয়েদেরকে আল্লাহ তাআলা কত শ্রেষ্ঠত্ব, কত মর্যাদা দিয়েছেন, যে নবীদের ঘরে ছেলের তুলনায় মেয়েদের উপস্থিতি এবং তাদের জন্মের হার, তাদের সংখ্যা আমরা তুলনামূলকভাবে বেশি দেখতে পাই। এর মাধ্যমে কি মেয়েদের মর্যাদা ইসলাম যে অনেক বেশি দিয়েছে, আল্লাহ যে নারীদেরকে অনেক বেশি সম্মান দিয়েছে, সেটা বোঝা যায় না। আপনি যখন কোরআন খুলবেন দেখবেন কোরআনে কারীমের মধ্যে দেখবেন সবচাইতে খুলে খুলে আলাদা করে নারীদের মাসআলাগুলোকে বিশেষভাবে বলা হয়েছে। জেনারেল মাসআলা যেগুলো, সেগুলো তো সবার জন্য সমান। রোজা রাখতে হবে সবার, নামাজ পড়তে হবে সবার, হজ করতে হবে সবার, যাকাত দিতে হবে সবার, যাদের সামর্থ্য আছে। নারী পুরুষ সবার জন্য সাধারণ কথা বলেছেন। পুরুষের মাসআলা আলাদা আলাদা করে, পুরুষের অধিকার, পুরুষের প্রাপ্য, পুরুষের পাওনা, তারপরে পুরুষের বিশেষ বিশেষ মাসআলা, এরকম কোনো কিছু আলাদা করে কিন্তু কোরআনে বলা হয় নাই। অথচ মেয়েদের মাসআলাগুলোকে আলাদা আলাদা করে কোরআনে বলা হয়েছে। সূরা তালাক দেখবেন, সূরা তাহরিম দেখবেন, আলাদা আলাদা স্বতন্ত্র পুরা সূরা দেখবেন যে আপনি নারীদের সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন বিধান উল্লেখ করেছেন। শুধু সেটা নয়, কোরআনে কারিমে একটা বড় সড়ো সূরা আছে, কোনো ছোট সূরা না, একটা বিশাল বড় সূরা আছে। এই সূরার নাম হলো সূরায়ে নিসা। মানে কি? নারীদের সূরা, মহিলাদের সূরা। সূরা নিসার আয়তন কত বড়, আকার কত বড়! কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরাগুলোর একটা, অনেক বড় আকার, অনেক বড় আয়তন, অনেক পৃষ্ঠাব্যাপী। এত বড় একটা সূরা আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছেন, তার নাম দিয়েছেন সূরাতুন নিসা। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন, সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা, নিসাদের মহিলাদের আলাপ আলোচনা করেছেন, নামকরণই করা হয়েছে সূরা নিসা হিসাবে। অথচ কোরআনে কোথাও সূরায়ে রিজাল বা পুরুষদের সূরা বলে কোনো সূরা নাই। হ্যাঁ, পুরুষদের নামে সূরা আছে সূরা ইব্রাহিম, কিন্তু আবার ওইভাবে মহিলাদের নামেও সূরা আছে সূরা মারিয়াম। তো আপনি কোরআন যদি আপনি খোলেন দেখবেন নারীদেরকে কত অগ্রাধিকার দেওয়া হয়েছে, কত প্রায়োরিটি দেওয়া হয়েছে, কত সম্মান দেওয়া হয়েছে, কত মর্যাদা দেওয়া হয়েছে, তাদের অধিকার সম্পর্কে কত সাবধান করা হয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে, তিনি তার সেই ঐতিহাসিক স্বর্ণাক্ষরে লেখা ভাষণে তিনি বলে গেছেন, ফাস্তাউসু বিন নিসায়ে খায়রা, তোমরা মহিলাদের ব্যাপারে পুরুষরা আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো। ভাই মাইক এরকম চোঁচো করে কেন? শুরু থেকে নিয়ে এত ডিস্টার্ব করতেছে, চোঁচো করতেছে ভাই। চেনচেন আওয়াজ আসতেছে, মাইকের মূল মিস্ত্রি নাই নাকি? জি ভাই, বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে তিনি কিন্তু বলেছেন, ফাস্তাউসু বিন নিসায়ে খায়রা, তোমরা মহিলাদের ব্যাপারে, নারীদের ব্যাপারে আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো। অর্থাৎ আমি ওসিয়ত করে যাচ্ছি তোমাদেরকে মহিলাদের ব্যাপারে, তাদের প্রতি সদাচরণ করবে, তাদের প্রতি জুলুম ব্যভিচার অত্যাচার করবে না, তাদের হক নষ্ট করবে না, তাদের স্নেহ এবং মমতা দিবে। বাবা হিসাবে মেয়ে সন্তানকে, স্বামী হিসাবে স্ত্রীকে, ভাই হিসাবে বোনকে বিনম্রতার সাথে, স্নেহের সাথে, আদর এবং ভালোবাসার সাথে তাদেরকে বড় করে তুলবে। তাদের ব্যাপারে আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো। নারীদেরকে কত মর্যাদা ইসলাম দিয়েছে যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ গুরুত্বপূর্ণ সর্বোচ্চ ভাষণে, সবচেয়ে বড় সমাবেশে তিনি নারীদের কথাটাকে আলাদা করে বলে গেছেন, স্পেশাল করে বলে গেছেন। তাদের অধিকারের ব্যাপারে পুরুষ যেন সাবধান থাকে, পুরুষরা যেন সতর্ক থাকে, ওসিয়ত করে গেছেন রীতিমতো। কত বেশি গুরুত্ব দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে। আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ তাআলা আপনাদেরকে এত মর্যাদা দিয়েছেন যে ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছেন কোনো পুরুষ না, একজন নারী। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন কে? একজন নারী। কি নাম তার? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি দেখেন দুনিয়াতে ইসলামের অগ্রযাত্রার জন্য পুরুষরা সব মৌলিক কাজগুলোতে নেতৃত্ব দিলেও সর্বপ্রথম ইসলাম গ্রহণ করার গৌরব কিন্তু আল্লাহ তাআলা কোনো পুরুষকে দেননি, একজন নারীকে দিয়েছেন। এটা কি আমাদের নারী সমাজের জন্য, এটা কি আমাদের মা বোনদের জন্য অনুপ্রেরণার কারণ নয়?
এটা কি আমাদের মা বোনদের জন্য উৎসাহের বিষয় নয় যে সর্বপ্রথম মুসলমান পৃথিবীতে একজন নারী হয়েছেন, কোনো পুরুষ হয় নাই? কত বড় সম্মানের, কত বড় মর্যাদার, কত বড় গর্বের, কত বড় অনুপ্রেরণার বিষয়। শুধু এখানেই শেষ? ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আল্লাহর জন্য জান কোরবান করেছেন, শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন যিনি, তিনিও একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন, ইসলামের জন্য মহিলাদের তুলনায় পুরুষরাই শহীদ হয়েছে বেশি, কারণ মহিলারা তো যুদ্ধের ময়দানে যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করার নির্দেশ ইসলাম দেয় না। পুরুষরাই যোদ্ধা হবে, যার কারণে তারাই মারা যাবে, তারাই শহীদ হবে। কিন্তু এরপরও আল্লাহ তাআলা প্রথম শাহাদাত বরণ করার মর্যাদা দিয়েছেন যিনি কাফিরদের, বেঈমানদের অত্যাচারে, নিপীড়নে, জুলুমে, প্রচণ্ড আঘাতে তার জীবন আল্লাহর রাস্তা বিলিয়ে দিয়েছেন, তবুও ঈমান ছাড়েন নাই। আত্মত্যাগের এই স্বাক্ষর রেখেছেন একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার প্রিয় মা ও বোনেরা, এসব ঘটনাগুলো থেকে আমাদের বোঝা উচিত যে ইসলাম একজন নারীকে কোথা থেকে কোথা নিয়ে গেছে, যেখানে নারী হিসেবে জন্মগ্রহণ করলে, কন্যা হিসেবে জন্মগ্রহণ করলে জীবন্ত কবরস্থ করে দিত মানুষ। সেই বর্বর অসভ্য সমাজ ব্যবস্থাটাকে মাত্র কয়েক বছরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন করে নারীকে এমন এক আসন দিয়েছেন, এমন এক মর্যাদা দিয়েছেন যে তাদের চেয়ে মর্যাদা অনেক দিক থেকে পুরুষরা পর্যন্ত পায় নাই। বিশেষ করে জান্নাতে যাওয়ার যে সহজ সরল পথ তাদের জন্য রাখা আছে, পুরুষদের জন্য পর্যন্ত সেটা কিন্তু নাই, অনেক কঠিন পুরুষদের জন্য। এইভাবে ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েছে। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, পৃথিবীতে বাপ ছাড়া সন্তান ছিল কি ছিল না? বাপ ছাড়া সন্তান, বাপ ছাড়া ছেলে মেয়ে হয়? পৃথিবীর ইতিহাসে কেউ হয়েছে? হয় নাই। ঈসা আলাইহিস সালামের বাপ ছিল? আল্লাহ তাআলা বিশেষভাবে তার মায়ের গর্ভে অলৌকিকভাবে তার জন্ম হয়েছে, সে ব্যবস্থা করেছেন, ঠিক না? দেখেন, পৃথিবীতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া, ওনাদের জন্ম হয়েছে, ওনাদের সৃষ্টি হয়েছে বাপ মা ছাড়া। ওনাদের সৃষ্টি হয়েছে কি ছাড়া? ওনাদের বাপও নাই, মাও নাই। অলৌকিকভাবে মাটি থেকে আল্লাহ ডাইরেক্ট সৃষ্টি করেছেন। তাহলে এটা আছে যে বাপ মা কেউই নাই, ডাইরেক্ট সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। সেটা হলেন কে? আদম এবং হাওয়া। আর এছাড়া পৃথিবীতে যত মানুষ আসছে, এদের মধ্যে আল্লাহ তাআলা বাপ ছাড়া মানুষ সৃষ্টি করেছেন। তিনি হলেন ঈসা আলাইহিস সালাম, মায়ের গর্ভে আসছেন সরাসরি। কিন্তু মা ছাড়া পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো মানুষ সৃষ্টি করেন নাই। দেখেন কত মর্যাদা আমাদের মায়েদের, যে মায়েদের কাছে সন্তানের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকার ব্যবস্থা রয়েছে, এমনভাবে যে পৃথিবীর একজন পুরুষও, একজন নারীও, একজন মানুষও মায়ের গর্ভ ছাড়া, অর্থাৎ মায়ের মাধ্যম ছাড়া দুনিয়াতে আসেন। যত নবী, যত রাসূল এসেছেন পৃথিবীতে, তাদের সবার মা আছে, কারোর বাবা নাই। ঈসা আলাইহিস সালামের বাবা ছিলেন না, কিন্তু মা সবার ছিলেন। তাহলে মায়েদের প্রতি কৃতজ্ঞ রেখেছেন আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত পুরুষদেরকে। যত নবী রাসূল এসেছেন সবাই কোনো না কোনো মায়ের সন্তান, ঠিক না ভাই? ঠিক বলেন, কোনো না কোনো মায়ের সন্তান। মেয়েরা নবী হয় নাই, মেয়েরা রাসূল হয় নাই, কিন্তু নবী রাসূলদের মা, নবী রাসূলরাও যাদের সেবা করে, যত্ন করে, যাদেরকে শ্রদ্ধা করে, যাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে, তাদের প্রতি সদাচরণ করে, ইহসান করে, তারপর তাদের জান্নাতকে নিশ্চিত করতে হয়েছে, সেই মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে। ইসলাম যে মর্যাদা আমাদের মা বোনদেরকে দিয়েছে, সেটি আমাদেরকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। অতএব এই মর্যাদা দেওয়ার জন্য শুকর আদায় করা লাগবে কি লাগবে না বলেন? আর এই শুকরিয়া আদায় করে আমরা দুনিয়া থেকে জান্নাতটা নিজের করে নিয়ে যেতে পারা, এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। আমি প্রায়শই বলার চেষ্টা করি, জান্নাতে যাওয়ার দৌড়ে মহিলারা চাইলে, আমাদের মা বোনরা চাইলে পুরুষদের চাইতে আগায়া থাকতে পারেন। তাদের জন্য বিষয়টা অনেক ক্ষেত্রেই সহজ। কিভাবে সহজ? সহজ এভাবে যে একজন পুরুষ, আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছেন বাহিরের সকল ঝামেলা এটা সে পোহাবে। সে টাকা পয়সা রুজি করে নিয়ে আসবে, বাজার সদাই করে নিয়ে আসবে,
ঘর বাড়ি তৈরি করবে, ব্যবসা বাণিজ্য দেখবে, চাকরি বাকরি করবে, ক্ষেত খামারি করবে, কৃষিকাজ করবে, মানুষের সাথে কায় কারবার করবে, লেনদেন করবে, দরবার করবে, মামলা মোকদ্দমার মধ্যে ঝামেলার মধ্যে যত পোহাবে এগুলো সব মোকাবেলা করবে। সব দায়িত্ব ইসলাম কাকে দিয়েছে? পুরুষকে না নারীকে? পুরুষকে। আর মহিলাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন যে তিনি তার স্বামীর সংসার সামলে রাখবেন, সন্তান গর্ভধারণ করার পর তাদেরকে দুগ্ধদান করবেন, তাদেরকে মানুষ মতো মানুষ হিসাবে গড়ে তুলবেন, ঘরের ভিতরের সাইডটা দেখবেন। একটা সংসার শান্তি হওয়ার জন্য দুইটা দিক, একটা হলো ঘরের বাইরের আর হলো ঘরের ভিতরের, দুইটা দিক দেখা দরকার। আল্লাহ তাআলা নারীদেরকে ভেতরের দিকটা আর পুরুষদেরকে বাহিরের দিকটা দেখার নির্দেশ করেছেন। এখন তো আমাদের দুনিয়াতে, বর্তমান পৃথিবীতে এটাকে উল্টে বরং সব একাকার করে দেওয়ার একটা চেষ্টা চলছে। এই চেষ্টা ব্যর্থ হয়েছে, আরও ব্যর্থ হবে। কোনো দিনই এই চেষ্টা করে সফল হবে না। আল্লাহ তাআলা এভাবে সৃষ্টিই করেন নাই। নারীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার শারীরিক অবকাঠামো এমনভাবে দিয়ে রেখেছেন তার জন্য বাসায় থাকাটা উপযোগী। আপনি দেখবেন একজন নারী গর্ভধারণ করার পর 9 মাস 10 মাস পর্যন্ত তার কষ্ট করতে হয়। এই অবস্থায় রাস্তাঘাটে যাওয়া, চাকরি করা, ব্যবসা বাণিজ্য করা, হার্ড পরিশ্রম করা, এটা তার জন্য সম্ভব হয় না। ঘরে থাকাটা তার জন্য সম্ভব হয়। একজন নারী সন্তান জন্ম দেওয়ার পর 2 বছর পর্যন্ত সন্তানের যে দুধ পান করাইতে হয়, এই দুধের ব্যবস্থা, এই সন্তানের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা মায়ের বুকে দিয়েছেন। শুধু দিয়েছেন তা নয়, আজও পর্যন্ত মেডিকেল সায়েন্স বলে যে মায়ের বুকের দুধের কোনো বিকল্প খাবার আল্লাহর জমিনে আরেকটা, শিশুদের জন্য আরেকটা নাই। বিকল্প থাকলে বলতেন যে বিকল্প দিয়ে সেরে ফেলবো। যতই দুধের ডিব্বা খাওয়ান, যতই আপনি পাউডারের দুধ খাওয়ান, যতই আপনি অন্য বাজারের কেনা দুধ খাওয়ান, মায়ের বুকের দুধের সমান পৃথিবীতে অন্য কোনো খাবার নাই। পৃথিবীর সকল চিকিৎসা বিজ্ঞানীদেরও একই কথা। তাহলে সন্তানের রিজিক আল্লাহ তাআলা যে মায়ের বুকে দিয়ে রেখেছেন, এই সন্তানকে দুধ পান করানোর জন্য রাস্তাঘাট, অফিস আদালত, দোকানপাট, বাহিরে এটা বেশি উপযোগী না বাসায় দুধ পান করতে বেশি সুবিধা? তাহলে এখান থেকে বোঝা যায় না আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা, নারীদেরকে সৃষ্টি করেছেন এমন করে তাদের শারীরিক অবকাঠামোর দিকে তাকালে বোঝা যায়, তাদের সব দিক থেকে তাকালে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইন্টারনাল সাইড দেখার নির্দেশ দিয়েছেন। একটা শৃঙ্খলার সুবিধার্থে একজন বাহিরের সাইড দেখবে, একজন পুরুষ ভিতরের সাইড দেখবে। একটা সংসারের কল্যাণের জন্য পুরুষের যেমন অবদান আছে, একজন নারীরও অবদান আছে। নারী এক সাইড দেখবে, পুরুষ আরেক সাইড দেখবে। দুজনের সহযোগিতার মাধ্যমে একটা সংসার উন্নত হবে, সুখী হবে, ভালো জায়গায় চলে যাবে। আমরা আজকে আল্লাহর সেই সিস্টেমকে উল্টে দিয়ে মহিলারা বলছেন আমরাও বাহিরে চলে যাব, আমরাও রুটি রুজি কামাই করব, পুরুষরাও রুটি রুজি কামাই করে। এগুলো করতে গিয়া নারীরা তাদের যে নারীত্বের যে সম্মান সেটা তারা হারাচ্ছেন। পুরুষরা নারীদের উপর আরো বেশি জুলুম নির্যাতন করছে। পামপট্টি দিয়া মহিলাদেরকে বাসা থেকে বের করে দিছে। এবার তারা বাসার বাহিরের কাজও করা লাগে, সন্তানদের দুধও খাওয়ানো লাগে, আবার সন্তান গর্ভও ধারণ করা লাগে, আবার বেশিরভাগ ক্ষেত্রে রান্না বাড়াও করা লাগে, ঘরের ভিতরেও কাজও করা লাগে, বাইরের কাজও করা লাগে। এটাতে নারী মুক্তি হয় নাই, নারীর স্বাধীনতা হয় নাই, নারীকে দিয়ে আরো ডাবল ডিউটি করা নেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? অতএব আল্লাহর দেওয়া এই বিধানগুলোকে আমরা মাথায় রেখে যদি চলি, আমাদের জীবনটা আলোকিত হবে, আমাদের জীবনটা সুন্দর হবে। আমি যে কথাটা বলছিলাম যে জান্নাতে যাওয়া, আল্লাহকে সন্তুষ্ট করা, এটা তুলনামূলকভাবে পুরুষদের চাইতে নারীদের জন্য বেশি সহজ। কেন সহজ? নারীদের জন্য জান্নাতে যাওয়ার জন্য শর্ট সিলেবাস আছে। কি সিলেবাস আছে? শর্ট সিলেবাস, সংক্ষিপ্ত কারিকুলাম আছে। এই সংক্ষিপ্ত কারিকুলাম করলেই জান্নাত তাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার নারীদের জান্নাতে যাওয়ার জন্য 4টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইদা সল্লাতিল মারআতু খামসাহা, যখন কোন নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো, দেরি না করে, ওয়াক্ত হয়ে গেছে তারপর অন্য সব কাজকাম ফেলে রেখে নামাজ ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে কোন নারী যখন আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, আর যখন রমজানের রোজা রাখবে, ওয়া তাআত যাওজাহা, আর স্বামীর কথা যখন শুনে চলবে, এবং ওয়াহাফিজাত ফারজাহা, 4 নম্বর কাজ হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। কারোর সাথে পরকীয়া সম্পর্ক করবে না, কোনো রকম হারাম সম্পর্ক করবে না। ফেসবুকে, অনলাইনে, অফলাইনে, ইনবক্সে, হোয়াটসঅ্যাপে, ইমোতে কোনোভাবে কোনো পরপুরুষের সাথে হারাম কোনো যোগাযোগ করবে না। আল্লাহর ভয়ে নিজের ইজ্জতকে, সম্ভ্রমকে হেফাজত করবে। এই 4টা কাজ যে নারী করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে, এবং নিজের ইজ্জত, লজ্জাস্থান, সম্ভ্রমকে হেফাজত করবে, গুনাহ করবে না, জিনা ব্যভিচার করবে না। এই 4 কাজটা যে মহিলা করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলাকে জান্নাতের যে কোনো জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ এবং
ঘোষণা দিয়েছেন। তাহলে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। একজন পুরুষ তার জন্য উপার্জনের হালাল হারাম এই বিষয়টা তাকে দেখতে হয়, এটা তার জন্য জটিল। পুরুষ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজানের রোজা রাখলো, স্ত্রীর হক আদায় করলো, নিজের ইজ্জত হেফাজত করলো, জান্নাতে যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট না। তার আরো কাজ আছে, আছে না নাই? হালাল উপার্জন করা লাগবে কি লাগবে না? হারাম উপার্জন করলে কি জান্নাতে যেতে পারবে? তাহলে পুরুষকে কিন্তু বাহিরে গিয়ে উপার্জন করতে গিয়ে হালাল হারাম বাজ বিচার করতে হয়। বাহিরে গিয়ে উপার্জন করতে গিয়ে কারোর সাথে গন্ডগোল হলে সেখানে যাতে অন্যায় না করে, জুলুম না করে, কাউকে আঘাত না করে, মানুষকে হত্যা না করে, নানান বিষয় পুরুষের উপরে চলে আসে। মহিলাদের জন্য কিন্তু এই বিষয়গুলো আসে না, তাদের জন্য অনেক সহজ। কিন্তু দুঃখজনক, এরপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উরিতু কুন্না আকসার আহলিন নার, মহিলাদেরকে জাহান্নামে আমি বেশি দেখেছি। যদিও মানুষ এখনো জাহান্নামে যায় নাই, জাহান্নামে এখনো উদ্বোধন হয়ে নেই, জাহান্নাম সৃষ্টি হয়ে আছে, কিন্তু মানুষকে জাহান্নামে দেওয়ার কার্যক্রম এটা কিয়ামতে বিচারের পরে হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার মুআজিজার অংশ হিসেবে জান্নাত এবং জাহান্নামের ডামি আল্লাহ তাআলা দেখিয়েছেন। কিভাবে জান্নাতে যাবে মানুষ, কে যাবে, জাহান্নামে কারা যাবে, এগুলোর একটা ডামি আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন। সেটা দেখে তিনি বলেছেন যে আমি জাহান্নামে মেয়েদেরকে বেশি দেখেছি, মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখেছি। তাহলে যেখানে মহিলাদের জান্নাতে যাওয়ার কথা সবচেয়ে বেশি, তাদের জন্য জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ, অথচ আমাদের মা বোনরা আমাদের নিজেদের ত্রুটি বিচ্ছুতির কারণে, কয়েকটা অন্যায় অপরাধের আধিক্য থাকার কারণে আমাদের মা বোনরা জাহান্নামে অনেক বেশি পরিমাণে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ হাদিস বলার পর তিনি বলেছেন, মহিলাদের দুটি গুণের কারণে, দুটি খারাপ গুণের কারণে, দুটি দোষের কারণে তারা জাহান্নামে সবচাইতে বেশি যাবে বা বেশি যায়। এর ভিতরে একটা হলো তারা তুকফিরনাল লানা ও তাকফুরনাল আশির। তিনি বলেছেন, তোমরা মহিলারা বেশি বেশি করে লানত দাও, অভিশাপ দাও। এটা একটা রোগ। কথায় কথায় এটা পুরুষের মধ্যেও আছে এই রোগ, কিন্তু নারীদের মধ্যে স্পেশালি বিশেষভাবে এই দোষটা অনেক বেশি, যে কথায় কথায় লানত দেওয়া, চট করে রাগ হয়ে স্বামীকে, বাবাকে, সন্তানকে, ছেলে মেয়েকে, সংসারকে, এটাকে সেটাকে অভিশাপ দেওয়া, বদদোয়া করা, গজব দেওয়া, ঠাডা দেওয়া, এরকম খারাপ উক্তিগুলা, অভিশাপগুলা বেশি বেশি দেওয়া, এটা জাহান্নামে যাওয়ার কারণ। আর আরেকটা হলো তাকফুরনাল আশির, স্বামীর নাশকরি করা। পুরুষদের মধ্যেও এই রোগ আছে। পুরুষও নাশকরি করলে তার ঠিকানা জাহান্নাম হবে, এতে কোনো সন্দেহ নাই। অনেক পুরুষ আছে যে তার মহিলা, তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো, স্ত্রী সব দিক থেকে ভালো, একদিন একটু উল্টাপাল্টা হলে সে সাথে সাথে সারা বছরের সকল অবদানকে অস্বীকার করে। সারা বছর বেচারি যে ভালো ছিল এটা আর স্বীকার করে না। একদিন তরকারিটা খারাপ হলে আর 10 দিন যে ভালো হয়েছে ওটার কথা সে ভুলে যায়। এরকম নিমক হারাম পুরুষও আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে বোঝা যায় যে আমাদের মা বোনদের মধ্যে এই রোগটা তুলনামূলকভাবে বেশি, যে তারা পুরুষদের বিশেষ করে তার স্বামীদের তারা নেয়ামতকে অস্বীকার করে ফেলে খুব তাড়াতাড়ি। আর এটি তাদের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। এই জন্য আমাদের মা বোনদের জন্য এই দুটি অ্যালার্মিং পয়েন্ট, যে আসুন আমরা কোনো অবস্থাতে আমাদের সন্তানরা, আমাদের স্বামী, আমাদের মা বাবা, সংসার বা অন্য কোনো কিছুকে আমরা গালিগালাজ করা, বদদোয়া দেওয়া, ঠাডা দেওয়া, আপনার অভিশাপ করা, আল্লাহ লানতের কথা বলা, এগুলো আমরা কখনো করব না। এবারে সাবধান থাকবো। আর দ্বিতীয়ত হলো, আল্লাহ তাআলা স্বামীর সংসারে যতটুকু আপনাকে নেয়ামত দিয়েছেন এতটুকুর জন্য আল্লাহ শুকর আদায় করবেন, নাশুকরি করবেন না। জীবনে তোমার সংসারে এসে কি পাইলাম? কিছুই পাইলাম না, আমার পুরা জীবন শেষ হয়ে গেছে, অথচ আমি তোমার সংসারে সুখের দেখাই পাইলাম না, এরকম কোনো কথা আমাদের মা বোনরা আমরা বলবো না। বরং আল্লাহ তাআলা আমাকে যে অবস্থা রেখেছেন সে অবস্থা আমরা শুকর আদায় করব। অনেক নারী, অনেক মহিলারা আমাদের কাছে আসেন, আমাদের মা বোনরা, আপনারা যারা আজকে আমার কথা শুনছেন, আপনাদেরও মনের ভিতরে অনেক অভিযোগ আছে, আমি জানি। আপনাদের প্রশ্নগুলো পড়লে বোঝা যায় কত কষ্ট আপনাদের। আমরা সেটা স্বীকার করি যে আপনাদের অনেক কষ্ট আছে। সেজন্য সকল মাহফিলে, সকল আলোচনায় আমরা পুরুষদেরকে আল্লাহর ভয় দেই, পুরুষদেরকে সতর্ক করি, পুরুষদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আহ্বান করি, পুরুষদেরকে মহিলাদের অধিকারের পরে সচেতন করার জন্য আমরা সর্বদা সোচ্চার সবসময় কথা বলার চেষ্টা করি। কিন্তু আপনাদেরকে আজকে আমি পেয়েছি, আপনাদেরকে আমি বলতে চাই, আমার প্রিয় মা বোনেরা, ধরুন আপনার স্বামীটা অমানুষ, ধরুন আপনার শ্বশুরটা খারাপ মানুষ, ধরুন আপনার শাশুড়ি আপনার প্রতি জুলুম করে, ধরুন আপনার
সংসারে আপনি সুখী না, কষ্টে আছেন। তো এই জন্য আপনি হাহুতাশ করে, এর জন্য আপনি অস্থির হয়ে, এর জন্য আপনি নিজের সুখকে নষ্ট করে দিয়ে বেসবর হয়ে আপনার কোনো লাভ হবে না। আমার প্রিয় মা, প্রিয় বোন, আপনি বরং সবর করলে কি হবে জানেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল হবে, যারা সবর করবে, দুনিয়ার বিভিন্ন কষ্ট, দুঃখ, মুসিবত এগুলোকে আল্লাহর দিকে তাকিয়ে যে সবর করলে আল্লাহ তাআলা সওয়াব দেন, জান্নাত দেন, আল্লাহ খুশি হন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। আল্লাহ বলেছেন আল্লাহ ইউহিব্বুস সাবিরিন, তিনি ধৈর্যশীলদের পছন্দ করেন, ভালোবাসেন। ধৈর্যশীলদেরকে এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায় যারা একটু ধৈর্য ধারণ করে, সবর করে, হজম করে নেয়, ঢোক গিলে নেয়, নিয়ন্ত্রণ করে নেয়, মেনে নেয়, মানায় নেয় নিজেকে, এই মানুষ সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন হিসাব ছাড়া দিবেন। কোনো হিসাব করে আপনাদেরকে দিবেন না। যখন আপনি ধৈর্যশীল হবেন, যখন আপনি সবরকারী হবেন, আল্লাহ তাআলা আপনাকে ডাইরেক্ট দিয়ে দিবেন, কোনো হিসাব নিকাশ করে দিবেন না। আল্লাহর কাছ থেকে হিসাব নিকাশ করে জান্নাতে যাওয়া এত সোজা কাজ না। আল্লাহ যদি বিনা হিসাবে কাউকে জান্নাতে দেয় তাহলে সেটা সহজ, আর বিনা হিসাবে জান্নাতে যাওয়া এই সৌভাগ্য অর্জন হবে সবরকারীদের, ধৈর্যশীলদের। আমার প্রিয় মা ও বোন, আপনার স্বামীটা অমানুষ, আপনার প্রতি জুলুম করে, আপনাকে গালিগালাজ করে, আপনার বাপমা তুলি কথা বলে, আপনাকে কষ্ট দেয়, আপনার বাপমার দিকে তাকায় না, শুধু নিজেরটাই বুঝে জুলুম অবিচার করে, হয়তো পরকিয়া করে, হয়তো সে অমানুষ, হয়তো সে খারাপ মানুষ, হয়তো সে আপনার কোনো হক আদায় করে না, হয়তো সে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে, হয়তো সে সংসারের দিকে তাকায় না, হয়তো তার আরো অনেক দোষ আছে, হয়তো আপনার শ্বশুর বাড়িতে আপনার ননদ দ্বারা আপনি কষ্ট পান, আপনার দেবর জুলুম করে, আপনার শ্বশুর অত্যাচার করে, শাশুড়ি বকাঝকা করে, যৌতুকের জন্য চাপ দেয়, নানান কারণে আপনার মনে কষ্ট আছে। আপনি অবশ্যই সেই কষ্ট দূরের জন্য যথাযথ নিয়মে চেষ্টা চালাবেন, মুরব্বীদের মাধ্যমে চেষ্টা চালাবেন, নিজে চেষ্টা চালাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য। যদি সীমা লঙ্ঘন তারা করে ফেলে, অবিচার সীমা ছাড়া চলে যায়, তাহলে আপনি অবশ্যই বিচারের ব্যবস্থাও করতে পারেন। কিন্তু মনে রাখবেন, সবচাইতে বড় এবং সবচাইতে মূল করণীয় হলো সবর এবং ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা বহু নারীকে সবরের পরীক্ষায় উত্তীর্ণ করে তাদেরকে জান্নাত দিয়েছেন, কোরআনে তাদের বিবরণ উল্লেখ করেছেন। মনে রাখবেন, আমাদের যত কষ্টই হোক, এই কষ্টগুলোর কি এক সময় শেষ হবে না চিরকাল অনন্ত অসীমকাল কষ্ট চলতে থাকবে? কি বলেন? কষ্টের কি শেষ আছে না নাই? যত কষ্টই আপনি করেন, যত জুলুমের শিকার আপনি হন, সবচেয়ে বেশি জুলুমের শিকারও যদি হন, তাহলে আপনার যতদিন প্রাণ আছে ততদিন জুলুমের শিকার করবেন। মরে গেলে আর আপনার প্রতি জুলুম করতে পারবে? তাহলে জুলুমের একটা সীমা আছে, শেষ আছে। অত্যাচারের একটা কি আছে? শেষ আছে। অত্যাচারের শেষ হলো আপনার জুলুম করতে করতে আপনাকে মেরে ফেলবে, এই তো, এর বেশি তো আর হবে না। তাহলে ইমানদারের মৃত্যুটাই কি শেষ, না মৃত্যুটা শুরু? মৃত্যুটা বরং ইমানদারের শুরু। হয় সুখের শুরু, আর না হলে দুঃখেরও। আল্লাহু আকবার। এই একটা কথা চিন্তা করলে সকল দুঃখী বোন আমার, সকল কষ্টে থাকা মায়েরা আমার, আপনাদের কষ্টগুলো সব দূর হয়ে যাবে। এই একটা কথা চিন্তা করলে, যে ইমানদারের মৃত্যু মানে কাফেরের মৃত্যুর মতো না। কাফের যে আল্লাহর প্রতি বিশ্বাস নাই, যার আখিরাতে বিশ্বাস নাই, আখিরাতের প্রতি ঈমান নাই, ওই কপাল পোড়া তো মনে করে দুনিয়াতে যতদিন ফুর্তি করতে পারি এইটাই তো আমার অর্জন। হায় হায় রে, অর্জন ছাড়া যদি, সুখ ছাড়া, ভোগ করা ছাড়া দুনিয়ার জীবন চলে যায়, তাহলে তো আমি দুঃখী, কারণ আমার তো দুনিয়ার জীবন শেষ মানে সব শেষ। কিন্তু ইমানদার তো সেরকম না। ইমানদার তো হাতির মতো, বাঁচলেও লাখ, মরলেও লাখ। বরং ইমানদারের মৃত্যুর পর তার আসল জীবন শুরু হয়ে যাবে। দুনিয়ার সুখ সুখ না আখিরাতের সুখের তুলনায়, দুনিয়ার দুঃখ দুঃখ নয়, আখিরাতের দুঃখ জাহান্নামের দুঃখের তুলনায়। ইমানদার তো সেইভাবে চিন্তা করবে যে আমার আখিরাতের যাত্রা যখন শুরু হবে, তখন যদি আমি সুখী হই, সে সুখ হবে আসল সুখ, সেই সুখ হবে স্থায়ী, সেই সুখ হবে অনন্ত অসীমকালের, কোনোদিন শেষ হবে না। আর আল্লাহ না করুন যদি আমার মৃত্যুর পরে দুঃখী হতে হয়, জাহান্নামে যেতে হয়, তাহলে সেটা হবে দুনিয়ার সকল দুঃখের চাইতে সবচেয়ে কষ্টের এবং সবচেয়ে দুঃখের। অতএব বোনেরা আমার, মায়েরা আমার, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা নিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে কষ্টের মধ্যে ফেলেছেন, আল্লাহ তাআলা আপনাকে বিপদের মধ্যে ফেলে রেখেছেন। মনে রাখবেন, এটা আল্লাহ তাআলার পরীক্ষা। আপনি যদি সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন,
কতদিন সবর করতে হবে? বাস যতদিন বেঁচে থাকেন। এই দুঃখের এক সময় শেষ হবে। আপনি 50 বছর জুলুম সহ্য করেছেন, 30 বছর জুলুম সহ্য করেছেন, 40 বছর সাংসারিক জীবনে জুলুম সহ্য করেছেন। এই তো আমার কাছে এমন নারীও এসেছেন, এসে মনের দুঃখে ফোনে এক ভদ্র মহিলা আমাকে বললেন যে হুজুর, মানুষের জীবনে দুঃখ থাকে একদিকে, আমাকে আল্লাহ সব দিক থেকে দুঃখের মধ্যে রেখেছেন, পরীক্ষার মধ্যে ফেলেছেন। কিভাবে? বললেন যে বাবার বাড়িতে কোনো ঠিকানা নাই যাওয়ার, এবং সেখানে থাকার কোনো ব্যবস্থা সুযোগ আমার নাই। স্বামী আমার অমানুষ যত রকম হতে পারে, পরকিয়া শুধু করে না, আমার ঘরে অন্য মেয়েদেরকে এনে তাদের সাথে হারাম সম্পর্ক করে। একজন নারীর জন্য এটা কত বড় বেদনার। শুধু আমার ঘরে না, আমার কক্ষ থেকে আমাকে বের করে দিয়ে সেখানে সেটা দখল করে সে। এটা যে একজন মহিলার জন্য কত কষ্টের হুজুর, সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। এরপরে বললেন যে আচ্ছা ভালো, স্বামীটা খারাপ গেল, আমি সবর করলাম, আমার ছেলে মেয়ে বড় হয়েছে। দুঃখের বিষয় হলো সেগুলোও অমানুষ, একটা আমাকে দেখতে পারে না, আমার গহনাগুলো নিয়ে চুরি করে বিক্রি করে ফেলে। ওরা দেশের বাইরে থাকে, ওদের টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমাকে মা হিসেবে তারা স্বীকৃতি পর্যন্ত দেয় না। এরকম স্বামী অমানুষ, সন্তানরাও অমানুষ, বাবার বাড়িতেও যাওয়ার জায়গা নাই, এরকম একটা জনম দুঃখী মানুষ আরেকটা আছে কিনা সমাজে আমি জানি না। ভদ্রমহিলা মনের দুঃখে আমাকে কথাগুলো বলতেছিলেন। ভাইরা আমার, আমি তাকেও বলেছি বোন, আমি আপনার কষ্ট বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আপনাকে ধরুন জনম দুঃখী করলেন, চিরদুঃখী করলেন, কোনো দিক থেকে আপনার সুখ হলো না। এরপরও আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আমার সকল দুঃখের বিনিময়ে, সারা জীবনের দুঃখের বিনিময়ে আল্লাহ তাআলা যদি আমাকে জান্নাতটা দিয়ে দেন, এটা থেকে লস প্রজেক্ট হবে ব্যবসা নাকি লাভের হবে? কেমনে লাভের হবে বলেন তো? কারণ আমি কষ্ট করেছি 30 বছর বা 40 বছর, এর বেশি তো না। একজন মহিলা বিয়ে হওয়ার পরে কত বছর বাঁচে? 40 বছর, 30 বছর, 50 বছর, এর বেশি তো পাচ্ছে না সাধারণত আমাদের দেশে গড়াই ওঠে। তাহলে 30-40 বছর আপনি কষ্ট করলেন, সব ধরনের জুলুম সহ্য করলেন, এর বিনিময়ে আপনি জান্নাত পাইলেন কয়শো বছরের জন্য? অনন্তকালের জন্য, অসীম কালের জন্য। মৃত্যু আর কখনো আসবে? তাহলে 30-40 বছরের কষ্টের বিনিময়ে যদি অনন্তকালের চিরসুখ পাওয়া যায়, লাভ হবে না লস হলো? অতএব সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে দিবেন পুরস্কার, বিনিময় বিনা হিসাবে জান্নাত দিবেন। অতএব আমরা সবর করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে সবর করার তৌফিক দান করুন। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা 28 নম্বর পারার সূরা তাহরিমের মধ্যে 10 থেকে 12 এই আয়াতগুলোর মধ্যে 4 জন নারীর দৃষ্টান্ত দিয়েছেন। 2 জন নারীর দৃষ্টান্ত দিয়েছেন যারা খারাপ নারী ছিলেন, আল্লাহর অবাধ্য ছিলেন, কাফির ছিলেন। আর 2 জন নারীর দৃষ্টান্ত দিয়েছেন যারা আল্লাহর বাধ্যগত ছিলেন, অনুগত ছিলেন, ইমানদার ছিলেন। আমাদের মা বোনরা এই আয়াতগুলো অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে আপনারা একটু পড়বেন, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। কোরআনে কারীমের 28 নম্বর পারার সূরা তাহরিম 10 থেকে 12 নম্বর আয়াত, সূরার শেষ আয়াত পর্যন্ত এই 3টি আয়াত আপনারা মেহেরবান করে পড়বেন। এই 3 আয়াতে আল্লাহ তাআলা 4 জন নারীর দৃষ্টান্ত দিয়েছেন। এই আয়াতগুলো পুরোটাই আমাদের মা বোনদের জন্য স্পেশাল। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কয়জন নারীর দৃষ্টান্ত দিয়েছেন বলেছি? 4 জন। 2 জন খারাপ আর 2 জন ভালো। খারাপদের পরিণতি কি হয়েছে এবং ভালোদের পুরস্কার কি হয়েছে সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমরা সবসময় ওই ভালো নারীদেরকে সামনে রেখে আমাদের জীবনটা যদি গঠন করতে পারি, জীবনটা আলোকিত হবে, জীবনটা উজ্জ্বল হবে, জীবনটা চমৎকার হবে, জীবনটা অসাধারণ হবে, জীবনটা উপভোগ্য হবে। কষ্টের মধ্যে থেকেও আপনি সুখ পাবেন যদি তাদের ইতিহাসটা আপনি জেনে তাদের মতো করার নিজেকে চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাহরিমের 10 নম্বর আয়াতে বলেছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। আল্লাহ রাব্বুল আলামিন কাফির, অবিশ্বাসী, অবাধ্য, খারাপ এবং বাজে নারীদের দৃষ্টান্ত দিয়েছেন 2 জন নারীকে দিয়ে। 2 জন খারাপ নারীর ইতিহাস উল্লেখ করে আল্লাহ বলেছেন পৃথিবীতে খারাপ নারীদের দৃষ্টান্ত হলো এই 2টা খারাপ মহিলার মতো। তাদের একজন ছিলেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন ছিলেন আল্লাহর আরেক নবী লূত আলাইহিস সালামের স্ত্রী। দেখেন, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহিন। অবাক করা বিষয় হলো এই 2 পৃথিবীর ইতিহাসের খারাপ নারী, তারা আল্লাহর 2 জন প্রিয় বান্দা, আল্লাহর 2 জন নবীর স্ত্রী হয়েছেন। তারা তাদের ঘরের লোক ছিলেন। চিন্তা করেন, নবীর স্ত্রী হয়ে
তারা সবচেয়ে খারাপ নারী হয়েছেন। ফাখানাতাহুমা, তারা তাদের স্বামীদের খেয়ানত করেছে, স্বামীদের কথা তো মানেই নেই, বরং স্বামীদের আমানতের খেয়ানত করেছে, নিজের চরিত্র ধ্বংস করেছে, পরকিয়া এবং হারাম সম্পর্ক। এবং লূত আলাইহিস সালাম স্ত্রী, তিনি সমকামিতায় লিপ্ত হয়েছেন, জঘন্য অপরাধে লিপ্ত হয়েছেন এবং তাদের দলভুক্ত হয়েছেন, আল্লাহর লানত-প্রাপ্ত অভিশপ্ত হয়েছেন। নূহ আলাইহিস সালামের স্ত্রী, তারও একই কথা, তিনি আল্লাহর অবাধ্য হয়েছেন, স্বয়ং তার স্বামীর প্রতি আনুগত্য করেন নাই, স্বামীর প্রতি ঈমান আনেন নাই, অবাধ্য হয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। লূত আলাইহিস সালামের স্ত্রী আর নূহ আলাইহিস সালামের স্ত্রী, তারা দুজন নবীর স্ত্রী হওয়ার পরও যখন আল্লাহর অবাধ্য হয়েছে, খারাপ পথে গেছে, হারাম করেছে এবং কুফরি করেছে, স্বামীর অবাধ্য হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা নবীর স্ত্রী হওয়ার কারণেও তাদের কোনো লাভ হয় নাই, বরং তাদেরকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো, ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, তোমরা জাহান্নামীদের সাথে জাহান্নামে চলে যাও, তোমাদের ঠিকানা জাহান্নাম, কারণ তোমরা খারাপ নারী ছিলে, আল্লাহর অবাধ্য ছিলে। এরপর আল্লাহ বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ বলেছেন, যারা ঈমানদার এবং ভালো নারী, তাদের দৃষ্টান্ত, তাদের মডেলকে, তাদের আদর্শকে, আমার মা বোনরা খেয়াল করেন, তাদের আদর্শকে আল্লাহ বলছেন, তার আদর্শ হলো ফেরাউনের স্ত্রী। দুনিয়াতে ভালো নারীদের, জান্নাতি নারীদের আদর্শ এবং দৃষ্টান্ত হলেন ফেরাউনের স্ত্রী। আল্লাহু আকবার। একজন খারাপ মানুষ যে নিজেকে আল্লাহ দাবি করেছে, সকল শয়তানিয়তের মূল যে সবচেয়ে জঘন্য কাফির মানব ইতিহাসের, সেই জঘন্য খারাপ মানুষটা ফেরাউন, শত শত হাজার হাজার অগণিত শিশু হত্যাকারী, শুধু শিশু হত্যাকারী নয়, সকল শয়তানি কর্মকাণ্ডের গোড়া এই ফেরাউন, তার স্ত্রী। দেখেন, একটা খারাপ মানুষ, একটা কাট্টা কাফের, সবচেয়ে নিকৃষ্ট মানুষ পৃথিবীর ইতিহাসের, এই মানুষটার ঘরে আল্লাহ তাআলা যাকে স্ত্রী হিসাবে পাঠিয়েছেন, এই ভদ্র মহিলা, এ আল্লাহর বান্দি, যার নাম আসিয়া, তার সম্পর্কে আল্লাহ বলছেন যে পৃথিবীর সকল ঈমানদার নারীদের, ঈমানদার মহিলাদের, ঈমানদার মানুষদের দৃষ্টান্ত হলো ওই ফেরাউনের ঘরে থাকা তার স্ত্রী আসিয়া। এই আসিয়া শুধু ঈমান আনার কারণে, তিনি নেক কাজ করার কারণে তার স্বামী তাকে জুলুম করেছে, অত্যাচার করেছে, ফেরাউন তাকে কষ্ট দিয়েছে, এমন কষ্ট দিয়েছে যে তাকে রোদের মধ্যে, শুলের মধ্যে ফেলে রেখে তার শরীর থেকে পেরাকের আঘাতে রক্ত ঝরতে ঝরতে পাষণ্ডের মতো করে নির্মমভাবে তাকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে, শাহাদাত বরণ করতে হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, জীবন চলে গেছে শুধুমাত্র একটি অপরাধের কারণে। অপরাধ কি? ফেরাউনকে সে আল্লাহ দাবি করে নাই, ফেরাউনকে সে আল্লাহ হিসেবে স্বীকার করে নাই। সে বলছে না, আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমার রব আমার সৃষ্টিকর্তা, তুমি সৃষ্টিকর্তা না। সে তাগুতকে অস্বীকার করেছে। ফেরাউন স্ত্রী আসিয়া কাকে অস্বীকার করছে? তাগুতকে, যে নিজেকে আল্লাহ দাবি করছে, আল্লাহর পর্যায়ে মনে করছে, তার সব কর্তৃত্ব সে দাবি করেছে, এটাকে অস্বীকার করেছে। আর আনুগত্য, গোলামি এবং কৃতজ্ঞতা, এটা শুধু আল্লাহর জন্য নিবেদন করেছে। এই কারণে তাকে নির্মমভাবে তার স্বামী জালেম ফেরাউন নির্মমভাবে হত্যা করেছে। আল্লাহ তাআলা বলেছেন যে এরা হলেন এই যে কষ্ট হয়েছে, ধৈর্য ধারণ করেছে, স্বামী অত্যাচার করেছে, তারপরও ঈমান ছাড়ে নাই, এই মানুষগুলোর দৃষ্টান্ত হলেন আসিয়া। কষ্ট তার শেষ হয়েছে না শেষ হয় নাই? আসিয়া যে কষ্টে ছিলেন, এটা শেষ হয়েছে না হয় নাই? শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন জান্নাতে অনন্ত অসীমকালের জন্য তিনি তার মৃত্যুর সময় বলেছেন আল্লাহকে, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, এই অমানুষ স্বামীর ঘরে তো আমার মনে হয় আমার আর টিকা হবে না, আমি তো মনে হয় মরে যাব, আমার তো মনে হয় মেরে ফেলবে, আমি তো শেষ। আল্লাহ, আপনি জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করেন, আমি সেখানে আপনার কাছে চলে যাব। রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ, ফেরাউন এবং তার এই অত্যাচার থেকে, তার জালেম সম্প্রদায়ের কাছ থেকে আমাকে মুক্তি দেন, আমাকে আপনার কাছে একটা জান্নাত নির্মাণ করে দেন। তিনি আল্লাহর কাছে তৈরি করেছেন। বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় এবং প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে যে প্রাসাদ নির্মাণ করেছেন, মৃত্যুর আগে আগে দুনিয়াতেই তার সামনে ফেরেশতারা সেটা উপস্থাপন করে দেখাইছেন, এই হলো তোমার ঠিকানা, আল্লাহ তোমার জন্য রেডি করে রেখেছেন।
আমার মা বোনেরা, আপনারা হয়তো অনেক জুলুম স্বীকার করেন, আপনাদের হয়তো অনেক কষ্ট হয় অনেক ক্ষেত্রে। আমি আবারও বলছি, আপনাদের কষ্ট যেন না হয়। পুরুষদেরকে আমরা সবসময় নসিহা করি, আজকে আপনাদেরকে পেয়েছি, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আসিয়ার সাথে তুলনা করবেন। আল্লাহ কোরআনে তার দৃষ্টান্ত দিয়েছেন আপনাদের জন্য। ফেরাউন তার স্ত্রী আসিয়ার প্রতি যে জুলুম করছে, আপনারা তো অত জুলুম সহ্য করতে হয় না, অত জুলুম সহ্য করতে হয়? আসিয়া যদি ফেরাউনের এত জুলুম সহ্য করেন, তাহলে আপনাদের আদর্শ হলেন তিনি। অতএব আল্লাহর জন্য সবর করবেন, ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহর কাছে পানা চাইবেন। আমি বলছি না যে আপনি কোনো প্রতিকার করবেন না, প্রতিকারের চেষ্টা করবেন, জুলুম হলে সেটা থামানোর চেষ্টা করবেন মুরব্বীদের মাধ্যমে, নিজে বা অন্যভাবে। কিন্তু যদি কোনোভাবে আপনি সেটা করতে না পারেন, আপনি অস্থির না হয়ে আপনি আল্লাহর ফায়সালাকে মেনে নিয়ে সবর করবেন, আর সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আরেকজন নারীর দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন ভালো নারীদের। ওমারিয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আর মারিয়ামের দৃষ্টান্ত, দুনিয়ার মুসলমান ইমানদার নারীদের, আল্লাহর অনুগত নারীদের দৃষ্টান্ত হলেন মারিয়াম। এই মারিয়াম, তার বৈশিষ্ট্য কি ছিল? তিনি নিজে পুত পবিত্রা ছিলেন, তার চরিত্রে কখনো কালিমা লাগতে তিনি দেন নাই। দেখেন, আজ আমাদের ছেলেদের কথা বলেন, মেয়েদের কথা বলেন, চরিত্রহীনতা, জেনা ব্যভিচার, এটা আজকে এত ব্যাপক হয়ে গেছে। সরাসরি জেনা স্কেল করা লাগে না, ছবি দেখে দেখে মনে মনে জেনা করে, ভিডিও দেখে দেখে মনে মনে জেনা করে, জল্পনা কল্পনা করে। পুরুষরা তো করে, মহিলারাও করে। পুরুষের ছবি দেখে, সুদর্শন যুবকদের ছবি দেখে, সেই ছবি নিয়ে মনে মনে আপনি জল্পনা কল্পনা করলেন, জেনা হবে কি হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনাল আইন আন নজর আল আইন তাজনিয়ান। মানুষের আল আইনান তাজনিয়ান, দুই চোখ জেনা করে যখন হারাম জিনিস দেখে। অনেক মা বোনরা মনে করেন চোখের হেফাজত শুধু পুরুষরা করবে, এটা ভুল। এটা ভুল ধারণা, শুধু পুরুষরা চোখের হেফাজত করলে হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পুরুষদেরকে যেমন বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে রাসূল, মুমিন পুরুষদেরকে, ইমানদার পুরুষদেরকে বলে দেন তারা তাদের চক্ষুগুলোকে হেফাজত করে, তাদের ইজ্জতকে তারা হেফাজত করে। যেন এই নির্দেশ যেমন পুরুষদেরকে আল্লাহ করেছেন, একই নির্দেশ নারীদেরকেও করেছেন। কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, হে রাসূল, আপনি ইমানদার নারীদেরকেও বলে দেন তারাও যেন তাদের চোখকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে, তারা যেন চরিত্র নষ্ট না করে। জান্নাতে যাওয়ার জন্য এই যুগের সবচেয়ে বড় বাধাগুলোর মধ্যে থেকে একটা বাধা হলো এইটা, যে সৎ চরিত্রবান থাকতে পারা। এটা অনেক বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার। দুনিয়াতে আজ এত ফিতনা যে পুরুষ বলেন মহিলা বলেন, ফিতনা থেকে বেঁচে থাকা কঠিন হয়ে যায়। এই জন্য হারাম জিনিস যেন চোখে না পড়ে সেই চেষ্টা করতে হবে। চোখে পড়লে আপনার মনে আসবে, মনে আসলে সেটা বাস্তবায়ন করবেন, আস্তে আস্তে জেনার দিকে চলে যাবেন। আর যদি জেনার দিকে আপনি নাও যান, শুধু তাকিয়ে তাকিয়ে আপনি মজা নিলেন, মনে মনে জল্পনা কল্পনায় হারাম সম্পর্ক করলেন তার সাথে, তাহলে এটাও কিন্তু আপনার জেনা হবে। অতএব আমাদের মা বোনরা দেখেন, আল্লাহ তাআলা মারিয়ামের দৃষ্টান্ত এনেছেন, যে মারিয়াম ছিলেন ঈসা আলাইহিস সালামের মা, যিনি ছিলেন ঈসা আলাইহিস সালামের মা, যিনি ছিলেন ইমরানের পরিবারের। সেই মারিয়াম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোন আপনাদেরকে বলছি, আল্লাহ তাআলা আপনাদের জন্য দৃষ্টান্ত দিয়েছেন যে মারিয়াম তার চরিত্রকে হেফাজত করছে। তার চরিত্রকে কি করছে? হেফাজত করছে। যার কারণে তার চরিত্রে কোনো কালিমা লাগতে দেয় নাই, কোনো পরপুরুষের ছোঁয়া স্পর্শ লাগতে দেন নাই। তিনি তার ইজ্জতকে হেফাজত করেছেন, সংগ্রাম করেছেন। আল্লাহ তাআলা কোরআনে তাকে দৃষ্টান্ত এনেছেন, আমাদেরকে মারিয়ামের মধ্যে হতে হবে। আমাদের চরিত্রে কোনো কালিমা লাগতে দেওয়া যাবে। আমাদের যুবতী বোন যারা আছেন আপনাদেরকে বলছি, কোনো ছেলে যদি আপনাকে প্রপোজ করে, কোনো ছেলে যদি আপনাকে অবৈধ সম্পর্ক করার প্রস্তাব করে, আল্লাহকে খুশি রাখবার জন্য সৎসাহস করে সেটাকে ডিনাই করে দিবেন। অনেক মেয়েরা আছে হারাম সম্পর্কে জড়ায় পড়ে, কেন? যে আমার বিয়ে হয় না হয়, উপযুক্ত ছেলে পাই না পাই, একটা ছেলে পাইছি, অতএব ও আমাকে অফার করছে, আমি তার কাছে চলে গেলাম। আপনার যদি সারা জীবন বিয়ে না হয়, আপনার যদি সারা জীবন একা একা কাটাতে হয়, তারপরও আপনি কোনো ছেলের সাথে হারাম সম্পর্ক করা জায়েজ হতে পারে। এই শক্ত মনোবল আপনার থাকতে হবে। অনেক বোনরা আছেন, আমাদের অল্প বয়সে মেয়েরা আছেন, মা বাপ জুলুম করে, বিয়ে হতে দেরি হলে তারা নানান কথা শোনায়, মা বাপ অমানুষ,
তারা জাহেল, তারা ভালো মুসলমান না, তারা বুঝে না যে একজন নারীকে, একজন মেয়ে সন্তানকে যতদিন লালন পালন করবে, যতদিন ভরণ পোষণ দিবে, আদর স্নেহ ভালোবাসা মমতা দিবে, ততদিন তারা সওয়াব পাবে আল্লাহর কাছে। এটা মা বাপ বুঝে না। অনেক কপাল পড়া মা বাপ মেয়েদেরকে খোঁচায় যে হ্যাঁ তোমার বিয়ে হচ্ছে না কেন। মেয়েরা বাধ্য হয়ে অনেক ছেলেদের সাথে হারাম রিলেশনে চলে যায়। মনে রাখবেন, হারাম রিলেশনে যাবেন না। প্রয়োজনে আপনি পর্দার মধ্যে থেকে উপার্জন করে নিজের পায়ে নিজে দাঁড়াবেন, তারপর আপনি হারাম রিলেশনে যাবেন, সংগ্রাম করবেন। অল্প উপার্জন করলেন, অল্প কামাই করলেন, অল্প খেলেন, প্রয়োজনে ছোট বাচ্চা টিউশনি করলেন, যেভাবে নিজের ইজ্জত হেফাজত হয় সেভাবে করবেন, সংগ্রাম করবেন। মনে রাখবেন জীবনটা খুবই সংক্ষিপ্ত ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমরা মায়েরা, জীবনটা খুবই সংক্ষিপ্ত, দেখতে দেখতে চলে যাবে। গতকালকে আমি ঢাকা এয়ারপোর্টে আসার সময় ডোমেস্টিকের ভিতরে দেখলাম যে এক ভদ্র মহিলা, তিনি আরেকজন পুরুষের সাথে কথা বলছেন, যার সাথে কথা বলছেন পুরুষ ভদ্রলোক, অনেক বয়স্ক, 70-80 মতো বয়স হওয়ার কথা। ওনার সাথে কথা বলছেন যে ভদ্র মহিলা, উনি অনেক বয়স্কা, আমার পাশেই। তো এই বয়স্কা মহিলা ওই ভদ্র পুরুষকে বলছিলেন যে আমি আপনার বাসায় প্রায় যাইতাম, আপনার মনে পড়ে। সম্ভবত তারা শালি দুলাভাবে এরকম কোন একটা সম্পর্ক তাদের হয়তোবা। বলে যে অনেক বেশি যাইতাম, মনে পড়ে। তখন ভদ্রমহিলা প্রসঙ্গত বলছিলেন যে কিভাবে যে জীবনটা শেষ হয়ে গেল, মনে হচ্ছে এই যে কালকে আমার বিয়ে হয় নাই, ছোট ছিলাম, ওই সময়টাতে কালকে আমি আপনার বাসায় গেছি, এরকম মনে হয়েছে। অথচ আজকে আমার জীবনের শেষ মুহূর্তে আমি চলে আসছি। আমার মেয়ের বিয়ে দিয়ে ফেলেছি, ছেলে বিয়ে করে ফেলেছি, আমি শাশুড়ি হয়ে গেছি, সব দিক থেকে নানি দাদি হয়ে গেছি, বয়স শেষ হয়ে আসছে, এখন শুধু মৃত্যুর কথা মনে হয়। দেখতে দেখতে কিভাবে জীবনটা পার হয়ে গেল টেরও পাইলাম না। দেখেন, যার যে বয়স আছে, আমাদের যার যে বয়স আছে, আপনারা সবাই লক্ষ্য করেন, মনে হবে যে এই কয়দিন আগে ছোটবেলায় ছিলাম, এই কয়দিন আগে পোলাপানের মতো খেলছিলাম। দেখতে দেখতে 30, 40, 50, 60 বছর শেষ হয়ে গেছে, চোখের পলকে শেষ হয়ে গেছে। জীবন শেষ হয়ে যাবে, থেকে যাবে আমল, থেকে যাবে কি আমল, এগুলো থেকে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমলের দপ্তর খুলবেন, আমলের খাতা খুলবেন, একটা একটা করে বের করবেন। ভালো আমল যদি করে যেতে পারেন তো সেখানে হাসি হাসবেন, সুখের হাসি হাসবেন। আর যদি বদামল দিয়ে আমল নামাকে ধ্বংস করেন, জীবন একভাবে পার হয়ে যাবে রে। কিন্তু মৃত্যুর পরে যখন সেগুলোর কারণে শাস্তি দেখতে পাবেন, তখন আফসোস করবেন, কিন্তু আর দুনিয়াতে ফিরে আসার সুযোগ থাকবে। অতএব বোনরা আমার, আল্লাহ তাআলা সূরা তাহরিমে যে দুইজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন শেষে, ভালো নারীর, তাদের মধ্যে মারিয়ামের ঈসা আলাইহিস সালামের মায়ের অনুসরণ আমাদেরকে করতে হবে। তিনি তার চরিত্রকে কিভাবে হেফাজত করেছেন। আমি জানি আমাদের বোনরা, ইয়াং মেয়েরা যারা আছেন, আপনাদের জন্য চরিত্র হেফাজত করা কঠিন। ছেলেরা যেরকম জ্বালাতন করে, মা বাবা এরকম অনেক সময় জুলুম করে, সমাজ আপনাদেরকে অনেক সময় খারাপ দিকে চলে যেতে বাধ্য করে। মনে রাখবেন, আপনাকে সংগ্রাম চালাতে হবে এবং অবৈধ কোনো সম্পর্কে জড়াবেন না। অনেক ছেলে আপনার সাথে ভালোবাসার ভান করে আপনার চরিত্র নিয়ে ছিনিমিনি খেলবে। আপনার যদি চরিত্র নিয়ে ছিনিমিনি নাও খেলে, সে যদি আপনাকে বিয়ে শাদী করবে সেই প্রলোভনও দেয়, মনে রাখবেন আপনার জীবন যাবে, কিন্তু আপনি হারামের দিকে এক কদমও পা বাড়াবেন না। আল্লাহ তাআলা আমাদের বোনদেরকে এই হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেছেন মারিয়াম সম্পর্কে যে তিনি তার ইজ্জতকে, সম্ভ্রমকে হেফাজত করে রেখেছেন এবং চরিত্রকে নষ্ট হতে দেন নাই। ফানাফাখনা ফীহি মির রূহিনা, আল্লাহ তাআলা বলেছেন আমার রূহ সরাসরি আমি ফুৎকার দিয়েছি তার মাঝে, যার কারণে তার মাধ্যমে তার গর্ভে ঈসা আলাইহিস সালামের মতো সন্তানের জন্ম হয়েছে, এত বড় নবী রাসূলের জন্ম হয়েছে। ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন, তিনি আল্লাহর ইবাদত গুজার বান্দী ছিলেন, শেষ কথা ওয়া কানাত মিনাল কানিতিন, তিনি আল্লাহ তাআলার ঈমানদার বান্দী ছিলেন, তিনি আল্লাহর অনুগত বান্দী ছিলেন, ভালো মানুষ ছিলেন। দেখেন, আজকে পৃথিবীতে মারিয়ামের নাম জানা না এমন কোনো মানুষ আছে? খ্রিস্টানরাও সম্মান করে, মুসলমানরাও সম্মান করে। খ্রিস্টানরা বলে মেরি, মুসলমানরা বলে মারিয়াম। দেখেন কত সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আসিয়া আজকে তাকে সবাই অনুসরণ করে, ভালোবাসে। ফেরাউনের আর নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী যারা খারাপ ছিল, তারা হয়তো দুনিয়াতে কিছুদিন মজমাস্তি করছে, কিছুদিন ফুর্তি ফার্তা করছে, কিন্তু তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে। নোংরা একটা ইতিহাস তাদেরকে ঘৃণা ভরে মানুষ স্মরণ করে। আজকে তারা কোথায় হারিয়ে গেছে। শুধু এরাই নয়, পৃথিবীর ইতিহাসের আসুন আমরা একটু কয়েক হাজার, কয়েকশো বছর পিছনে চলে যাই। যত খারাপ মানুষ ছিল, ফেরাউন ছিল, হামান ছিল, নমরুদ ছিল, আবু জাহাল ছিল, আবু লাহাব ছিল, যত কাফির ছিল, সেটা পুরুষ হোক অথবা নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের স্ত্রীর মতো মহিলা হোক, যত কাফির, যত অবাধ্য, যত আল্লাহর নাফরমান বান্দা ছিল, বান্দি ছিল,
তারা যখন পৃথিবীতে ছিল দুনিয়াতে তারা অনেক মাতবরি করেছে, অনেক ফুর্তি ফার্তা করেছে, অনেক ভোগ বিলাস করেছে, কিন্তু আজ পৃথিবীর ইতিহাসে তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে। তাদের সন্তানের নামে কেউ সন্তানও রাখে না, কোনো কাফের বেঈমানেও নমরুদ নিজের ছেলের নাম রাখে না, ফেরাউন নিজের ছেলের নাম রাখে না, আবু জাহাল নিজের ছেলের নাম রাখে না, আবু লাহাব নিজের ছেলের নাম রাখে না, কোনো কাফিরও রাখে না। তারা এইভাবে ঘৃণিত হয়ে গেছে, হারিয়ে গেছে, নিকৃষ্ট হয়ে গেছে। আর পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর আগে, শত শত বছর আগে আল্লাহর নেককার বান্দা যারা ছিলেন তাদেরকে এখনো পৃথিবীতে মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে। তারা কষ্ট করে হয়তো জীবন পার করে গেছেন, কিন্তু তাদের জীবন সমুজ্জ্বল হয়েছে, তাদের ইতিহাস সোনালী অক্ষরে লেখা হয়ে গেছে, তারা সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হয়ে গেছে। অতএব ভাইরা আমার, বোনেরা আমার, আমাদের জন্য জীবনের চ্যালেঞ্জ হলো আমাকে ইমানদার থাকতে হবে, আমাকে মুত্তাকি থাকতে হবে, আমাকে পরহেজগার থাকতে হবে, আমাকে আল্লাহর বিধানের উপরে থাকতে হবে। বোনেরা, আমাদের বড় চ্যালেঞ্জ হলো যে আমাদের চরিত্রকে হেফাজত করতে হবে। কোনো পরপুরুষের সাথে আমরা দেখা দিব না, আমার পর্দার বিধান মেনে চলবো। অনেক মহিলারা আছেন পর্দার বিধান মেনে চলেন না, পুরুষদের সাথে দেখা করেন, পুরুষদের সাথে কথা বলেন, আপনার আমল নামে গুনাহ লেখা হয়, আল্লাহর নাফরমানি হয়, আল্লাহর অবাধ্যতা হয়। এটা তো ফেরাউনের স্ত্রীর মতো হলো না, আসিয়ার মতো হলো না। আপনি যদি বিপর্দা হন তাহলে আপনার দৃষ্টান্ত হবে নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফেরের মতো, লূত আলাইহিস সালামের কাফের স্ত্রীর মতো আপনার অবস্থা হবে, পরিণাম হবে জাহান্নাম। অতএব আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে, পর্দাপোশিদায় থাকতে হবে। স্বামী রাজি না হলে স্বামীকে বোঝাতে হবে যে আমি বেপর্দা হয়ে বাহির হলে আমাকে পরপুরুষরা দেখে বাজে চিন্তা করবে, তুমি কি সেটা মেনে নেওয়ার কথা? অতএব পর্দাপোশিদের সাথে থাকতে হবে, আপনার দেবরদের সাথে আপনার পর্দা করতে হবে, বাসুরদের সাথে আপনার পর্দা করতে হবে। আপনাকে বাস রাস্তা বের হলে আপনাকে পরিপূর্ণ পর্দা করে বের হতে হবে, কারণ আপনাকে নিয়ে পুরুষরা মনে মনে বাজে চিন্তা করবে। একজন মহিলা যদি খোলামেলা পোশাকে, অশ্লীল পোশাকে যদি বাহিরে বের হয়, রাস্তা বের হয়, তাহলে পুরুষরা দেখে তাকে মনে মনে বাজে চিন্তা করে, মনে মনে জেনা করে, মনে মনে জল্পনা কল্পনা করে, তার নিয়ে মনে চিন্তা, খারাপ চিন্তা করে। এটা কখনো একজন মুসলমান নারীর জন্য সম্মানের বিষয় হতে পারে। এই জন্য একজন নারী তাকে পর্দার মধ্যে অবশ্যই থাকতে হবে। পর্দা আল্লাহর ফরজ বিধান। মহিলারা যদি পর্দার বিধানটা মেনে চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর আনুগত্য করেন। স্বামীর আনুগত্য করাটা কঠিন, কারণ স্বামীর কথা সব সময় মানতে মন চায় না। যদি স্বামী আল্লাহর কোনো নির্দেশের বিরুদ্ধে বলে তাহলে সেটা মানবেন না, কিন্তু আল্লাহর নির্দেশের মধ্যে থেকে যতক্ষণ নির্দেশ করবে সেটা আপনাকে অবশ্যই মানতে হবে। আমাদের অনেক বোনরা আছেন, তারা আজকাল সব কাজ করতে রাজি, নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, এমনকি পর্দাও করতে রাজি, সবই ঠিক আছে, কিন্তু স্বামীর কথা শুনতে রাজি না। মনে রাখবেন, আল্লাহর নির্দেশ আপনার বুঝে না আসলেও, আপনার ভালো না লাগলেও, আপনার কাছে কষ্ট হলেও স্বামীর নির্দেশগুলোকে মেনে চলেন, স্বামীকে শ্রদ্ধা করেন। মনে রাখবেন, আপনার জান্নাতে যাওয়ার জন্য এটা পূর্ব শর্ত। ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা শর্ত দিয়েছেন মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য: 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, স্বামীর আনুগত্য করা, আল্লাহর জান্নাতের হেফাজত করা। এখানে স্বামীর আনুগত্য করা, এটাকে আমি বলি তিতা করল্লার মতো। তিতা করল্লা যেরকম খাইতে তিতা লাগে কিন্তু খাইলে উপকার হয়, ঠিক একইভাবে স্বামীর আনুগত্য করতে কষ্ট হলেও সেটা আমাদেরকে করতে হবে। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে আল্লাহর প্রিয় বান্দি হওয়ার, আল্লাহর অনুগত বান্দি হওয়ার, নেককার বান্দি হওয়ার, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমরা সবাই যেন আল্লাহর প্রিয় বান্দি হতে পারি, সবরকারী বান্দি হতে পারি, নেককার বান্দি হতে পারি। আমাদের নামাজগুলো হবে সময় মতো। অনেক মহিলারা জোহরের নামাজ দেরি করে পড়েন, বাসা বাড়ির কাজ শেষ করে না। জোহরের নামাজ সময় থাকতে পড়বেন, আগে আগে পড়বেন। আমাদের অনেক ইয়াং বোনরা আছেন, আপনারা অনেকে পর্দাপোশিদা করেন না, আপনারা অনেকে ভালো করে নামাজ কালাম পড়েন না, ফেসবুকে ছেলে বন্ধুদের সাথে সম্পর্ক রাখেন, ইনবক্সে তাদের সাথে চ্যাটিং করেন, নিজের চরিত্র হেফাজত করেন না। অনেকে বাবা মার অবাধ্য হন, অনেকে খারাপ পথে চলে যান। মনে রাখবেন, ভালো করে শুনে রাখবেন, আপনি আপনার জায়গা থেকে তরুণ বয়সটাকে হেফাজত করবেন। অল্প বয়সের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। অনেক মহিলা আছে বৃদ্ধ বয়সে এসে বোরকা পরেন, এরপরে উনি পর্দা করেন, এরপর উনি নামাজ পড়েন, এরপর তিনি কোরআন তেলাওয়াত করেন, এরপর তিনি ইতিকাফ করেন, এরপর তিনি কোরআন তেলাওয়াত করেন। এগুলা বৃদ্ধ বয়সে করার চাইতে তরুণ বয়সে করার গুরুত্ব অনেক বেশি। অতএব তরুণ এবং অল্প বয়স থেকে আমরা ইবাদতবন্দি করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদের বোনরা যারা আজকের মাহফিলে এসেছেন, এই মাস্টার নজির আহমদ ট্রাস্টের তরফ থেকে এই বছরের প্রথমবারের মতো মহিলা মাহফিলের ব্যবস্থা করা হলো। প্রথমবার যেহেতু হয়েছে, আবার এদিকে আজকে প্রচন্ড ঠান্ডাও হয়েছে, আপনাদের জন্য হয়তো কষ্ট হয়েছে, কিন্তু ইনশাআল্লাহ এই মাহফিলটা প্রতি বছর যদি আল্লাহ বাঁচায় রাখে, ইনশাআল্লাহ এই ট্রাস্ট কর্তৃপক্ষ আশা করব
প্রতি বছর মহিলাদের জন্য এবার মহিলা মাহফিলের আয়োজন করবে। প্রথম বছর মানুষের জানাজানি হইতে সময় লাগছে, ইনশাআল্লাহ পরবর্তী বছরগুলোতে আস্তে আস্তে মহিলাদের মধ্যে জানাজানি হবে এবং আগ্রহ বাড়বে, আমাদের মা বোনদের দিন শিখার ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে ভরপুর কামিয়াব করেন এবং আমাদের বোনদেরকে আল্লাহ তাআলা সফল করুন, সার্থক করুন এবং দিনের পথে চলে নিজেদের আখিরাতকে উজ্জ্বল করা, নিজেদের জীবনকে উজ্জ্বল করা, আল্লাহকে সন্তুষ্ট করা, জান্নাতটা নিজের করে নেওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা।